নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় পায়েস বা পরমান্ন, যেটাই আপনারা বলেন। যে কোনো শুভ কাজে বাঙালির প্রত্যেক বাড়িতেই এই পায়েস তৈরি করা হয়। আর আমিও সেই সুস্বাদু পায়েসটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন ভিডিওটি পুরোটা দেখারই অনুরোধ রইল। পায়েসটি তৈরি করবার জন্য এখানে আমি 100 গ্রাম চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চালের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘিটা দিয়ে চালের সঙ্গে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপর আমি 10 মিনিট চালটা রেস্টে রাখবো। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর আমি এখানে 1.5 লিটার দুধ ভালো করে জাল করে নিচ্ছি। আর দুধটা অবশ্যই ভালো করে জাল করে নিতে হবে, তাহলে পায়েসের টেস্টটা কিন্তু খুব ভালো হবে। দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এবার আমি এখানে দিয়ে দেব চাল। ঘিয়ে মাখা যেই চালটা রেখেছিলাম সেই চালটাই দিয়ে দিলাম। পুরোটা চাল দিয়ে দিচ্ছি। এরপর মিলিয়ে নেব দুধের সঙ্গে। আর এই পায়েসটা আমি একটু অন্যরকমভাবেই তৈরি করছি, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে বন্ধুরা। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা কিন্তু একদম কম দিতে হবে। তারপর মিলিয়ে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। এরপর আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে পায়েসটা জাল করে নিচ্ছি। দেখুন, ঢাকা চাপা দিয়ে পায়েসটা রান্না করলে ওপরের সরটা কিন্তু খুব সুন্দর ভালো পড়ে। আর এই সরটাই কিন্তু মেন পায়েসের টেস্ট এনে দেয়। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাজু কিশমিশ। আপনাদের যদি ইচ্ছা না হয় তাহলে দেবেন না, শুধু কাজুটাও দিতে পারেন। এরপর মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। আবারও কয়েক মিনিট পর ঢাকনাটা আমি উঠে নিলাম। দেখুন, দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এবার আমি দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। চাল কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এক্ষেত্রে কিন্তু আমি মিডিয়ামে রেখেই পায়েসটা তৈরি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর পায়েসটা ঘন হয়ে যাবে। দেখুন, পায়েসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি দেখে যদি আপনারাও বাড়িতে এই পায়েসটি তৈরি করেন জন্মদিন বা শুভ কোনো অনুষ্ঠানে, তো আপনাদের কাছ থেকে এই পায়েসটা সবাই চেয়েই খাবে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। পায়েসটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর এখানে আমি খেজুর পাটালি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এটা গ্যাসের ফ্লেম অফ করেই খেজুর পাটালিটা দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা আবারও অন করে দিয়েছি। দেখুন, পায়েসের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর এই পায়েসটা খেতে এতই সুস্বাদু হয়েছিল বন্ধুরা, হেভি হয়েছিল। আবারও কয়েক মিনিট পায়েসটা ফুটিয়ে নিচ্ছি। আর এই পায়েসটা কিন্তু অনবরতই নাড়তে হবে। পরমান্ন রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে দিচ্ছি। দেখুন, পায়েসের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। এরপর আমি একটা মাটির ভাঁড় নিয়েছি। আর এটা কিন্তু মাটির ভাঁড়েই পায়েসটা জমাবেন, তাহলে কিন্তু খেতে সেই স্বাদ লাগবে। আমি এখানে মাটির ভাঁড়ে পায়েসটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা বা 1 ঘন্টাও রাখতে পারেন। পায়েসটা একটু ঠান্ডা হলেই খেতে বেশি সুস্বাদু লাগে। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করে সবাইকে খাওয়াবে। ফ্রিজের থেকে বের করে নিয়েছি। দেখুন কতটা জমে গেছে আর কালারটাও খুব সুন্দর হচ্ছে। আমি একটু চামচে করে তুলে দেখাচ্ছি। দেখুন, পুরো দইয়ের মতো দেখতে হয়েছে, দই। আর খেতেও হেভি টেস্টি হয়েছে। আপনারাও বাড়িতে একবার এইভাবে পায়েসটা মাটির হাঁড়িতে রেখে দেখুন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। কেননা যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।